কি দাদা এটা চিন্ময় দা কি বুঝছো এখন 30 মিনিট সামনে এক এক করে পাঠাও। তাই জন্য দাঁড়ালাম, এক এক করে পাঠাও, তার জন্য দাঁড়ালাম। দুজনের মধ্যে গ্যাপ থাকছে না, পড়ে যাচ্ছে। আরে উঠে 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 শেষ উঠে 450 কিলোমিটার রাইড করে আমরা রাত 8টার সময় চলে এসেছিলাম রায়গঞ্জ। আর আমাদের লজ ছিল হোটেল যুবরাজ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ NBSTC বাস স্ট্যান্ডের সামনে। আর এখানে আমাদের গাড়িগুলো সব এখন ব্যাগ বাঁধা হচ্ছে। আমরা যাব আজকে রায়গঞ্জ টু দার্জিলিংয়ের অফবিট রাজাহাটা। তো চলো মোটর ব্লগে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে সকালে আমরা বেরিয়েছি, আজকে যাব আমরা শিলিগুড়ি হয়ে সোনাদা। তো আজকে রাস্তা ডিস্টেন্স আমাদের 208 কিলোমিটার। আমি বাড়ি থেকে বেরোনোর আগের দিন ফিউল আপ করে রেখেছিলাম। তো কালকে রায়গঞ্জ পর্যন্ত এসেছি, ফিউল আপ করতে হয়নি, কিন্তু আমরা এখনই ফিউল আপ করতে হবে। আমার ফিউল রিজার্ভের নিচে নেমে গেছে, তো সামনে কোনো পাম্প দেখেই ফিউল আপ করে নেব। তো এই কাছাকাছি একটা পাম্প পেয়েছি, এখান থেকে তেলটা ভরিয়ে নেব। আমি বাড়ি থেকে বেরোনোর আগের দিন 1500 টাকার তেল ভরেছিলাম। এই পর্যন্ত আমার 480 কিলোমিটার এসছে। আর এখন ভরে নেব পুরো টোটাল কত টাকার ফিউল যায় আমি তোমাদেরকে সব জানাবো। 1000 টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি 1000 টাকার ফিউল ভরবো। হাজার টাকার 8 লিটার 77, 8 লিটার 77 হয়েছে 1000 টাকা। তো আমার মেটো 350 আর মিনমায়ের হন্ডা ইউনিকর্ন, ওর ঠিক কত টাকা লাগে সেটাও বলে দেব। ওর 160 আর আমার হচ্ছে 350। চলো ফিউল আপ হয়ে গেল, এবার সোজা যাব শিলিগুড়ি। হয়েছে বাধা হয়েছে? হ্যাঁ ওখানে সব দাঁড়িয়ে আছে কি? ঠিক আছে চলো, হয়েছে তো? আমি ভরে নিয়েছি। হ্যাঁ আমি ভরে নিয়েছি তেল। না 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 কেউ নেই তো, আমি একা তো। পাম্প তো ফাঁকা, কেউ নেই। আমি গেলাম তেল ভরলাম চলে এলাম। হ্যাঁ 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 কুলার কুলার কুলার, ওগুলো কুলার। এস এস চলে এস। তো শিলিগুড়ি এখান থেকে এখনও 143 কিলোমিটার। আর সকালে উফ সেইরকম বিভৎস গরম লাগছে। আর 150 কিলোমিটার না যাওয়া পর্যন্ত আমরা একটু স্বস্তি পাবো না। যখনই শিলিগুড়িটা ক্রস করব তখনই আমাদের আস্তে 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 যত পাহাড়ের উপরে উঠব তত আমাদের ঠান্ডা অনুভব হবে। তো আমার এই 208 কিলোমিটার জার্নি যেতে সময় লাগবে 5 ঘন্টা। তো তার মধ্যে 2 জায়গায় আমরা দাঁড়াবো, ব্রেকফাস্ট আছে, দুপুরে লাঞ্চ মনে হয় রাস্তায় করতে পারি, না হলে সোনাদা যে আমাদের হোমস্টে নেওয়া আছে ওখানে করব। কালকে বাড়ি থেকে বেরিয়ে আর এই পর্যন্ত তোমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। এর আগে আমি অনেক গ্রুপে রাইড করেছি। তো সত্যি বলতে মাসে একবার বা 6 মাসে একবার গেলে একটু লাক্সারিভাবে তুমি যাও, রাইড করো, ঠিক আছে। এবারের অভিজ্ঞতাটা তোমাদেরকে আমি শেয়ার করব বা করছি একটু অন্যরকম। আমি এর আগে অ্যাডভেঞ্চার বাঙালি বা অরূপদার সাথে গিয়েছি, ওদের পরিষেবা সত্যি অসাধারণ। প্রত্যেক মাসেই বেরোতে হচ্ছে, তো সেই কারণে আমাদের মধ্যবিত্ত মানুষদের একটু চাপ হয়ে যায়। তো সেই কারণে আজকে আমি এসেছি পাপান আর মোশরাফিলদার সাথে।
তো কিছুটা খরচা আমাদের আছে আর কিছুটা খরচা ওরা নিজেরা করছে। তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কালকে বাড়ি থেকে বেরিয়ে আর আজকে রায়গঞ্জ সকাল পর্যন্ত আমার খরচা হয়েছে, হোটেলে দিতে হয়েছিল, একটা রুম নিয়েছিলাম 1200 টাকা, 4 জনে ছিলাম 300 টাকা, আর দুপুরের লাঞ্চ ছিল 100 টাকা, 400 টাকা, সকালের কৃষ্ণনগরের ব্রেকফাস্ট ছিল 60 টাকা, 460 টাকা, জল টল মিলিয়ে 500 টাকায় কালকে সারাদিন আমার হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণে একটু চিপে গেলে কি হয়, তাহলে তেলের দিক দিয়ে একটু সাশ্রয় হয়। যাই হোক, তো এটা শুধু বলার একটাই কারণে, যারা আমাদের মতো মধ্যবিত্ত আসতে চাও কিন্তু বাজেটের জন্য পিছিয়ে পড়ো, তো অবশ্যই বলবো এরকম একটা কিছু প্ল্যান তোমরা ভেবে নিতে পারো। সেটাতে আশা করছি তোমাদের অনেকটা সাশ্রয় হবে। তো অলমোস্ট আমি পুরো আপডেট দিতে থাকবো। আমার যা মনে হয় আমার গাড়ির তেল আর টোটাল খাওয়া থাকা খরচায় আমার 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো কোথায় কত কি খরচা হচ্ছে আমি তোমাদেরকে সব আপডেট দিয়ে দেবো। তো এখন সোজা যাব আমরা ডালখোলা এখান থেকে 45 কিলোমিটার। তারপরে যাব কিষানগঞ্জ আমাদের এখান থেকে 75 কিলোমিটার। তারপরে যাব আমরা ইসলামপুর। তো চলো, ইসলামপুর হয়ে আমরা ঢুকবো শিলিগুড়ি হয়ে আমরা আজকে যাব সোনাদা অফবিট লোকেশান রাজারহাটটা, ওখানে আমরা 2 দিন থাকবো। সব আপডেট দিতে থাকবো। শিলিগুড়ি আর 138 আমাদের গ্রুপে 17 জন রাইডারের মধ্যে ইমরাজ ভাই বোর্ড থেকে কালকে মালদা ক্রস করার পরে ও আর একদম রাইড করতে পারছে না, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, শরীর ছেড়ে দিয়েছে। তো ওকে নিয়ে আমি আর পাপান আর মিনময়, আমার বন্ধু মিনময়, তো 3 জনে আস্তে আস্তে আমাদের রাত 8টা বেজে গিয়েছে। কিছুতেই ও আর রাইড করে আসতে পারছে না, শুধু বলছে যে দাদা আমার খুব শরীর খারাপ লাগছে। তো এটাই আমি বলবো যে গ্রুপে রাইড করার একটা আলাদা ফ্যাসিলিটি আছে, যেটা হলো একা তুমি রাইড করলে তোমাকে একাই সব কিছু করতে হবে, আর গ্রুপে রাইড করলে একে অপরের সঙ্গে একটা বন্ডিং থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কেউ কাউকে ছেড়ে আসবো না, কেউ কাউকে ফেলে যাব না, সবাই একসাথে যাব, একসাথে আসবো। এই জন্য গ্রুপ রাইড আমার একটু বেশি ভালো লাগে। তো চলো, আর কিছুক্ষণ পর আমরা পাহাড় দেখব। আমরা আরও অনেক নর্থ বেঙ্গলের অফবিট লোকেশানগুলো ভিজিট করব, যেহেতু আমি এর আগে নভেম্বরে গিয়েছিলাম ইস্ট সিকিম। তারপরে আর আমার সেরম রাইডে বেরোনো হয়নি। তবে দার্জিলিং আমি একবার গিয়েছিলাম, সেটা হলো তোমার 2005 সালে বাসে করে। ওই আমার লাস্ট দার্জিলিং যাওয়া। গাড়ির চাকাটা প্রচণ্ড কাঁপছিল, আমি ভাবলাম কী হলো রে বাবা, হাওয়া নেই। তো আগের দিনে আমি বুঝতে পারিনি হাওয়াটা কম ছিল, আমি সেই শুদ্ধ রাইড করে চলে এসেছি। কিন্তু রায়গঞ্জ থেকে বেরিয়ে আমি দেখছি যে আমার গাড়ি একদম হাওয়া নেই। তো আমি এখানে একটা সাইকেল দোকান দেখলাম, দেখতে হবে। দাদা দেখো তো, দাদা মনে হয় লিক হয়ে গেছে, দেখো তো। আচ্ছা একটু দেখো, চেক করো, যদি লিক হয়ে যায় নাহলে হাওয়া দিয়ে একটু দিয়ে দাও। দেখে নি কী হলো হঠাৎ। ব্যাস, দেখি কি হয়েছে। আমার ভুল হয়েছে, কালকে হাওয়াটা কমে চালিয়েছে, বুঝতে পারিনি। ও কিছু ঢুকেছে নাকি? একটা লিক হয়েছে।
উপর দিয়ে সারলে তো দাদা হয়ে যায়, মানে ওখান থেকে ফের হাওয়া বেরোয়, তাই না? হ্যাঁ, লেটে বার হবে, হাওয়া থাকলে কিচ্ছু হবে না, হাওয়া কমে গেলেই মুশকিল হয়ে যাবে। ওই একটাই দাও, উপর দিয়ে মেরে দাও একটা ছোট্ট মতো একটা কোনো কিছু ঢুকে গিয়েছে, ইলেকট্রিক হোক, ওখান থেকে হাওয়াটা পাস হয়ে যাচ্ছে। আমি এখন আর এমার্জেন্সি একটা কিছু করে নেব, নিয়ে আর বেরোবো। সারিয়ে নিলাম, সামনেই একটা দোকান পেয়ে গেছিলাম। তো যাই হোক, ভুলটা আমারই। আমি যখন মোবিলটা চেঞ্জ করলাম, আর তার আগে একদিন আমাকে হাওয়া দিতে হয়েছিল। আমি ভাবলাম গাড়িটা রেখে দেওয়ার কারণে, যেহেতু গাড়িটা সবসময় আমি বার করি না, আমার আর একটা বাইক আছে, তো তার জন্য কি এই প্রবলেমটা হলো। তো আবার আমি হাওয়া দিয়ে নিয়ে এলাম, কিন্তু আমার তখনই দেখে নেওয়া উচিত ছিল যে আমার টায়ারে একটা পাংচার হয়ে গেছে। তো যাই হোক, আমি আগের দিন হাওয়া দিয়ে বহরমপুর এলাম, তখন দেখলাম হাওয়া নেই। তখন যদি আমি লিকটা সারিয়ে নিতাম তাহলে আমার কোনো প্রবলেম হতো না। তো যাই হোক, আমার এখন পাংচারটা সারানো হয়ে গেছে, আর আমাদের সমস্ত রাইডাররা মনে হয় অনেকটা আগে গিয়েছে। তো চলো, কোনো ব্যাপার না, এখান থেকে শিলিগুড়ি 130 কিলোমিটার। রয়্যাল এনফিল্ড আমার বাইকের শোরুম। আমি রয়্যাল এনফিল্ড মেটিও 350 চালাচ্ছি। সত্যি বলতে গাড়িটা আমি 2 বছর চালাচ্ছি, অনেকগুলো রাইডে গিয়েছি, নট আউট, ভালো গাড়ি, নট আউট। তবে একটা সমস্যা আছে, 90-এর উপরে উঠলে গাড়িটা একটা ভাইব্রেট আছে। তবে আমার পক্ষে খুব ভালো, আমি খুব স্পিডে গাড়ি চালাই না, আমি 80-তেই, বেশিরভাগটাই 80-তেই গাড়িটা চালাই। তো আমার পক্ষে ঠিক আছে, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে ক্রুজিং বাইক। আমার বসার পোর্শনটা খুব ভালো, অন্য গাড়িগুলো বা অ্যাডভেঞ্চার বা গাড়িগুলো একটু হাইট হয়। তো সেই কারণে আমার মেটিওর, সুপার মেটিওর। সূর্যপুর টোলটা ক্রস করেই জাস্ট 2-1 কিলোমিটার আসার পরেই দেখতে পাচ্ছি রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তাতে প্রচণ্ড গর্ত হয়ে আছে। যদিও দিনের বেলা আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, যারা রাতে রাইড করছো তারা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে। আমি দেখাচ্ছি, দেখো সামনে এইরকম গর্ত ভর্তি, এরম গর্ত ভর্তি, রাস্তাটা জুড়ে এরম গর্ত। যারা রাতে রাইড করো ফগ লাইট ছাড়া, তারা তো এগুলো খেয়াল করতে পারবে না। কিন্তু ডেঞ্জারের বিষয় এটাই যে যখন তুমি গাড্ডাতে পড়বে না, একটা কোনো বড় গাড্ডা হলে তুমি গাড়িটা পাল্টি তোমার মারবে, বা ছিটকে গিয়ে তুমি অন্য একটা সাইডে পড়বে। তো এখানে হাইওয়ে, সব সময় বড় বড় ট্রাক চলে, তোমরা এটা অবশ্যই খেয়াল করবে। আমি দেখতে পাচ্ছি প্রচুর, রাস্তাটা প্রচুর খারাপ আছে। কালকে আমি কলকাতা থেকে রায়গঞ্জ এসেছি, এতটা খারাপ রাস্তা পাইনি। আর যেখানে যেখানে খারাপ পেয়েছি, সঙ্গে সঙ্গে সেখানে দেখেছি রাস্তা কাজ হচ্ছে। কিন্তু এখানে দেখছি আমি ইসলামপুর যাওয়ার রাস্তা প্রচুর খারাপ। আর শিলিগুড়ি 99 কিলোমিটার এখনও আমাদের রাইড করতে হবে। এখন 11টা বাজে, আর আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং উঠতে আরও 2 ঘন্টা, মানে 11টা, 12টা, 1টা, 2টো, 3টে থেকে 3:30-র মধ্যে আমরা চলে যাব সোনাদা। আর আমরা কোনো জায়গায় দাঁড়াবো না, এই 100 কিলোমিটার নন স্টপ রাইড করব। সামনে আমাদের মিনময়দা, প্রচণ্ড গরম লাগছে, কখন পাহাড়ে উঠবো আর কখন একটু স্বস্তি পাবো সেটাই ভাবছি। এই আমরা চলে এলাম কিষানগঞ্জ, আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ রেল স্টেশন, কিষানগঞ্জ ফ্লাইওভার। এখান থেকে শিলিগুড়ি অ্যারাউন্ড 90-95 কিলোমিটার। রাইডাররা খুব এক্সাইটেড, আর 2 ঘন্টা পরে তারা পাহাড় দেখতে চলেছে। অনেকে আছে এই গ্রুপের মধ্যে নতুন, আবার অনেকে আছে যাদের অনেক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো যাই হোক, এর আগে আমি যখন ইস্ট সিকিমে গিয়েছিলাম তখন কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাইনি। আমি তখন বোতলবাড়ি দিয়ে ডান দিকে ঢুকে গিয়ে একটা ভিতরের রাস্তা দিয়ে গিয়েছিলাম। ওরে বাপ রে বাপ, প্রচণ্ড খারাপ রাস্তা।
আর কি দেরি হয়েছিল, মনে হয় তখন ন্যাশনাল হাইওয়ে কোনো কাজের জন্য বন্ধ ছিল। আর একটা জিনিস দেখো, প্রত্যেকটা রাইডারের পিছনে দেখো বড় বড় লাগেজ বাঁধা আছে। এগুলো কি তোমাদেরকে বলি, আমরা যে 4 দিন নর্থ বেঙ্গলে থাকবো, সেই নর্থ বেঙ্গলে আমরা কিন্তু অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। আমরা ভালো কোনো রুমে থাকবো না, ভালো কোনো লাক্সারি খাওয়া দাওয়া করবো না, একদম পাহাড়কে উপভোগ করব আর ট্রেন খাটিয়ে থাকবো, নিজেরা রান্না করে খাবো। এই আমাদের প্ল্যান প্রোগ্রাম, এই নিয়ে আমরা বেরিয়েছি। অলরেডি রায়গঞ্জ থেকে আমরা 130 কিলোমিটার রাইড করে চলে এসেছি, আর 70 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো, আর কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো দার্জিলিংয়ের ভাইব। শিলিগুড়ি এখনও 40 কিলোমিটার বাকি আছে। আর আমরা দেখতে পেয়ে গেছি রোড সাইডে দুদিকে চায়ের বাগান, আর এখানে চায়ের সাথে সাথে আনারস কিন্তু প্রচুর পরিমাণে এখানে চাষ হয়। আর আমার সামনে একটা চায়ের বোলেরো পিকআপ ভ্যান যাচ্ছে, চায়ের পাতা বাগান থেকে তুলে নিয়ে, কচি পাতা দেখো, এই একটা পাতা, এই একটা, আর সামনে যাচ্ছে আর একটা, এই লোড হয়ে যেখানে হচ্ছে চায়ের প্রসেসিং হয় কারখানা, সেখানে নিয়ে যাচ্ছে। আর এই গাড়িটা এমনভাবে লোড করেছে, পাতাগুলো ঝরতে ঝরতে আসছে। দেখো, এই হচ্ছে কচি চায়ের পাতা। অবশেষে আমরা চলে এলাম শিলিগুড়ি মেন রোড দিয়ে আমরা বাঁদিক নিয়ে নিয়েছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোট 3টে রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা হলো কার্শিয়াং, একটা হচ্ছে মিরিক, আর একটা হচ্ছে সেবক। NH10 দিয়ে সেবক হয়েও যাওয়া যায়। তো আমরা কার্শিয়াং দিয়ে যাবো এই কারণে, মিরিকে সেই সেতুটা আবার ভেঙে গিয়েছে, তো সেই কারণে মিরিক রাস্তা বন্ধ আছে। কার্শিয়াং দিয়ে যাচ্ছি, আর সেবক দিয়ে NH10 দিয়ে যাব না। আর আমাদের প্রায় 45 কিলোমিটার মতো রাইড করলে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো আমাদের সমস্ত রাইডাররা সামনে গিয়েছে। তো চলো, আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো আমাদের যেই জন্য করে আমাদের দার্জিলিং আসা পাহাড়। আর 5-7 কিলোমিটার গেলেই আমরা দেখতে পাবো পাহাড়, আর ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে। প্রচণ্ড গরম ছিল, আর 4 দিন আমাদের গরমের দাবদাহ সহ্য করতে হবে না, ঠান্ডা ঠান্ডাভাবেই থাকবো। তারপরে যখন আবার নিচে নামবো আবার গরম পাবো। শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার এসে আমরা পাংখাবাড়ির কাছাকাছি দাঁড়িয়েছি, আর এই চা বাগানের পাশে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর কিছুক্ষণ পর আমরা যখন আবার গাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন গড়িয়া থেকে আমার একটা দাদা এসছে। গাড়িটা আর স্টার্ট নিচ্ছে না, কী হয়েছে যায় না, তবে আমার গাড়ি থেকে টুলসটা বার করলাম, করে দিলাম। আর মিস্ত্রির সাথে কনফারেন্সে কথা বলছে, যদি স্টার্ট করা যায়। তবে আমার মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। তো দেখা যাক, আমাদের এখনও গন্তব্য পৌঁছতে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। 55 কিলোমিটার প্রায় বাকি আছে। আর এই চা বাগান দেখো, হ্যাঁ বার করেছে, এই যে ব্যাপারটা হলো। হ্যাঁ, অবশেষে প্রবলেমটা পাওয়া গেল। প্লাকে সালফার পড়েছে, তো এই এখন WD-40 দিয়ে ওটা ওয়াশ করা হবে, করে আমরা এখন বেরিয়ে যাব। প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পরে অবশেষে আমাদের বাইকটা ঠিক করা গিয়েছে। আর বাইক ঠিক করেই আমরা ধরে নিলাম কার্শিয়াং রোড। আর সামনে দেখা যাচ্ছে দেখো, যার জন্য কালকে ভোর 4টে থেকে আর আজকে সময় হয়েছে 3টে, টানা 24 ঘন্টা অপেক্ষা করার পর আমরা অবশেষে দেখতে পাচ্ছি দার্জিলিং। আমাদের গন্তব্যে পৌঁছতে এখনও আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমাদের বাইকটা খারাপ হয়ে যাওয়ার জন্য 1 ঘন্টা এখানে দেরি হয়ে গেল। আর আমাদের দুপুরে লাঞ্চও হয়নি, সব হোমস্টেতেই বলা আছে। তো ওই দূরে পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড যে গরমে কষ্ট পাচ্ছিলাম, আর কিছুক্ষণ পর সেই স্বস্তি আমরা সবাই পেতে চলেছি। এই আমরা এন্টার করলাম সেই টোল গেট, যে টোল গেট আমি প্রচুর বাইকারের ভিডিওতে দেখেছি।
অবশেষে আমি আমার নিজের বাইকটা নিয়ে এখানে চলে এলাম। এর আগে আমি বলেছি যে আমি লাস্ট দার্জিলিং এসেছিলাম 2005 সালে, আজ থেকে প্রায় 20-21 বছর আগে। আর এই আমার প্রথম দার্জিলিং বাইক নিয়ে আসা। এর আগে আমি দুবার বাইক নিয়ে পাহাড়ে উঠেছি। একটা হচ্ছে তোমার রাঁচি ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে তোমার ইস্ট সিকিম অরুদ্দার সাথে। ওয়েলকাম টু কার্শিয়াং। এখন চলে এসেছি কার্শিয়াং, আর কার্শিয়াং থেকে দার্জিলিং ডিস্টেন্স আরও 30 কিলোমিটার। তো আবার একটা অ্যাডভেঞ্চার রাইড আমার মেমোরিতে হতে চলেছে। তো এই পর্যন্ত আমি বাড়ি থেকে রাইড করে চলে এসেছি 655 কিলোমিটার। আর যত উপরের দিকে উঠছি তত বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আর মেঘ, ওরে বাবা চড়াইটা দেখো, আর মেঘের খেলা শুরু হয়ে গিয়েছে। ও আসল অ্যাডভেঞ্চারে আমরা ঢুকে পড়েছি। দেখো আমার বাঁদিকে দেখো পুরো মেঘাচ্ছন্ন। দার্জিলিং হলো পাহাড়ের রানী। সিকিমে গিয়েছি, সিকিম অসাধারণ সুন্দর, কিন্তু দার্জিলিং কেননা আমার মনে হয় একটু বেশি সুন্দর। চায়ের বাগান, পাইন গাছ, আর এই কুয়াশা মেঘে ঢাকা, দারুণ দারুণ সব মিলিয়ে দারুণ। দার্জিলিং একটা আলাদা জগৎ, আলাদা জায়গা। দার্জিলিং অনেকের কাছে প্রিয় জায়গা, অনেক। যেমন সত্যজিৎ রায়ের খুব খুব প্রিয় জায়গা ছিল এই দার্জিলিং। দার্জিলিং নিয়ে অনেক কিছু আছে, অনেক হিস্ট্রি আছে। আমি সব কালকে তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে। তো এখন চলো, দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। আমরা এখন উপরে উঠি, আমার তো বেশ ভালোই অ্যাডভেঞ্চার লাগছে। ওয়াও, সিকিমে উঠেছি এরম লাগছে না, সিকিমের চেয়ে যেন দার্জিলিং আমার কঠিন লাগছে। ও চড়াইটা দেখো, আর মেঘগুলো দেখো, মেঘ, আরে না, ও মন ভরে গেল, জাস্ট ওয়াও। এটা ঠিক বলে বোঝানো যাবে না। যারা না এগুলো আসে এখানে, যারা না এগুলো ঘোরে, ঠিক বোঝানো যাবে না, এর আলাদা ফিলিংস। আমরা কি কি অ্যাডভেঞ্চার করব সব তোমাদেরকে দেখাবো। দারুণ লাগছে। তারা নতুন, তারা ফার্স্ট সেকেন্ডেই চলো, ফার্স্ট সেকেন্ডেই চলো। হ্যাঁ, আমি ওই জন্যই দাঁড়ালাম যে কতটা কি অসুবিধা হচ্ছে আমার দেখা দরকার। একটু দেখবে, একটু দেখতে হবে, দেরি হবে। হ্যাঁ, নতুন আছে তো একটু দেখতে হবে, একটু দেখতে হবে, কেননা এর অনেক চড়াই আছে। গ্যাপ করছো কেন? গ্যাপ আর করো না। এরপর ডান দিক বাঁ দিক রাস্তা এলে উঠে যাব, আর তোমরা আমাদের হারিয়ে ফেলবে। তোমার সামনে যে ওই ল্যাচটা মজবুত করে ধরে নাও, ওই ল্যাচটা ছাড়বে না। ওই ল্যাচ ছেড়ে গেলে তুমি পাহাড়ে আর সারা রাত ঘুরে বেড়াবে। ঠিক আছে? কিছু কিছু মানুষ আছে যারা এখনও পর্যন্ত একবারও দার্জিলিংটাকে ভালো করে ঘুরে দেখোনি। আমি বলবো একবার অন্তত সমস্ত চাপ দূরে সরিয়ে একবার এসো। আমরা প্রচুর ঘুরি, কিন্তু একবার ঘোরো, বুঝতে পারবে অ্যাডভেঞ্চার কী জিনিস, ভ্রমণ কী জিনিস। শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো করে দেবে। কার্শিয়াং টয় স্টেশন, কার্শিয়াং মার্কেট। ওরে সর্বনাশ, কি চড়াই, দারুণ অ্যাডভেঞ্চার। সবাই উঠতে পারবে তো? আমার তো বিশ্বাস হয় না। চড়াইটা দেখো, ওরে বাপ রে বাপ। এরকম একটা দারুণ অ্যাডভেঞ্চার জায়গা, ওরা উঠতে পারবে তো? আশা করছি উঠে যাবে। দারুণ চড়াই, দারুণ চড়াই। কোথা দিয়ে যাচ্ছি দেখো বস।
আর পিচ্ছল রাস্তা, যেমন চড়াই তেমন খারাপ রাস্তা, তেমন পিচ্ছল রাস্তা, আবার জল আসছে। জায়গাটা দেখো, জায়গাটা দেখো একবার, কি লাগছে। ও পাইনে ঘেরা। আমি তোমাদের কি দেখাবো, আমার তো এদিকে ফেটে যাচ্ছে। ফার্স্ট রাস্তাটা দেখো গাইস, ওই পড়ে গেল, যা কি হলো, পড়লে কেন? মারাত্মক অফরোডিং, মারাত্মক। তুমি এখন ওগুলো ওইগুলো আসুক তারপর যাবে। এই 2 মিনিটে কি পেলো? কালিম্পং, কার্শিয়াং, লাভা, ডেলো সবাই ঘোরে। এই মজাটা কিন্তু সবাই পায়। ওরে বাপ রে বাপ, আর দেবো তবে শুরু। কিন্তু আমার একটু ভয় হচ্ছে, যারা নতুন আছে তারা তো উঠে যাবে তো। তবে গাড়ি তোলা মুশকিল। একটাই কথা আমি বারবার বলছি, ওই ছেলেটা ভুল করেছিল এক্ষুনি। হ্যাঁ, ওই ছেলেটা ডান দিক দিয়ে দেখি উঠছে, ও যদি পড়ে কোথায় পড়বে? নিচে। আর তুমি যদি বাঁ দিক দিয়ে ওটা পড়ে, ওরে দেখো কি অবস্থা, দেখো ভাই দেখো, ওরে পাগল হয়ে যাবো, জাস্ট পাগল হয়ে যাবো, জাস্ট পাগল হয়ে যাবো। ও কি দাদা এটা, চিন্ময় দা কি বুঝছো? এখন 30 মিনিট সামনে এক এক করে পাঠাও। তাই জন্য দাঁড়ালাম, এক এক করে পাঠাও। তারপরে দাঁড়ালাম, দুজনের মধ্যে গ্যাপ থাকছে না, পুরো আরে উঠে 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 শেষ উঠে। একজন ছাড়বে, তারপরে 5 মিনিট পর আরেকজন ছাড়বে। 1 মিনিট। ওরে সাটা অফরোডিং, কি মারাত্মক অফরোডিং। আমি গ্যাংটক গেছি, এরকম অফরোডিং পাইনি। আর এটা তো আমি যেই নামগুলো বললাম, ওগুলো তো রেপুটেড জায়গা, ও সবাই যায়। ওরে ও সবাই এসে তো, কি অসাধারণ। ও ও সবাইকে বলো গাড়ি গিয়ারে রাখতে। সব গিয়ারে রাখো, সব গিয়ারে রাখো। এ মিন্ময় দা কি গো, কি দেখছো? ও অসাধারণ, অসাধারণ, আর কিছু চাই না, এই তো অ্যাডভেঞ্চার। এই সবাই এসছে তো একদম, মানে কি সবাই এসছে? এক প্রভু লাস্ট। এই আমার সেই ইয়ে তোমার বহুরু দেখা ভাই, ঠিক আছে তো ভাই? ও প্রভু ঠিক আছে। ও কি কি হলো, আমি তো ভাবছি এই নতুন, আমি ইমরাজকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, উঠতে পারবে তো? আমাদের ইমরাজ দাদা থেমে যেও না, তাহলে তুমিও যাবে। ইমরাজ ফার্স্ট গিয়ারে উঠবে, এত চড়াই রাস্তা, ফার্স্ট গিয়ারে উঠবে, জাস্ট আর কিছু বলার নেই, ফার্স্ট গিয়ারে উঠবে। জায়গাটা দেখো, ও দার্জিলিং এর সেরা লোকেশন, সেরা অফবিট। এক্সেলেটার জোরে ঘোরাবে না, তাহলে নিচে চলে যাবে। তুমি ব্রেক মারবে না, ইঞ্জিন ইয়ে ফার্স্ট গিয়ারে উঠবে। আর যদি তোমার অসুবিধা হয়, তুমি ওই লেন দিয়ে যাবে, এদিকে একদম না। যদি পড়ে যাও তাহলে ওপার দিয়ে নেবো, এপারে পড়লে আমি কোথায় দেবো? ঠিক আছে, ওপারে ওই যে ওই দিক দিয়ে একটা একটা করে যাওয়া হবে। কেমন লাগছে বলো? হ্যাঁ চলবে তো? অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, র অ্যাডভেঞ্চার। আমি তো ভাবছি যে এই এই চড়াই রাস্তা, আর এই এত খারাপ, মানে উঠবে কি করে সবাই? মনের জোর, মনের জোর। আরে যারা অ্যাডভেঞ্চার পাগলা হয় তারা ভয় পায় না। ও সত্যি অসাধারণ, সেরা সেরা সেরা। পাগোড়া থেকে আমরা লেফট টার্ন নিয়েছি, লেফট টার্ন নিয়ে আমাদের যে হোমস্টে নেওয়া আছে, প্রধান হোমস্টে, এখান থেকে আরও 4 কিলোমিটার। আর এই 4 কিলোমিটার রাস্তাটা পুরো আমাদের এরম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, আর প্রচণ্ড অফরোডিং রাস্তা। আর সবচেয়ে ভয়ের বিষয় যেটা হলো, এখানে প্রচুর চিতাবাঘ আছে এবং ব্ল্যাক প্যান্থার আছে। তো আমরা সবাই সারিবদ্ধ হয়ে যাব, কেউ কাউকে ছাড়বো না। আমি তো পুরো রাস্তা দেখতে পাচ্ছি না। চলো 4 কিলোমিটারটা তোমাদের দেখাবো কতটা অফরোডিং আর কতটা রিস্ক জোন। কিছু একটা দেখতে পাওয়া গেছে।
আমরা সবাই দাঁড়িয়েছি। দারুণ ভয় লাগছে। দেখো কোথায় এসছি, জঙ্গলটা দেখো। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, পাখির ডাক শোনা যাচ্ছে। চরম লেভেলের অ্যাডভেঞ্চার করে আমরা চলে এসেছি প্রধান হোমস্টে। আর আমাদের বাইক সব ওইভাবে লাইন আপ করে রাখা আছে। আর আমাদের হোমস্টের এই ব্যালকনি বারান্দা, আর এই হোমস্টের ভিতরের অ্যাম্বিয়েন্স। এখানে যারা থাকবে তারা এখানে থাকতে পারে, আর যারা মনে করবে অ্যাডভেঞ্চার করবে, টেন্ট খাটিয়ে থাকবে, তো তাদের জন্য নিচে টেন্ট খাটানোর ব্যবস্থা হবে। তো এই হলো ভিউ। জাস্ট দেখো কোথায় আমরা এসছি, দেখো গাইস, দেখো, জাস্ট দেখো ভিউটা দেখো।